গতকাল থেকেই লাগু হতে চলেছে সিউড়ি পৌরসভার জোট বিজোড় সংখ্যার টোটো, আর সেই নিয়ে সিউড়ির মাঠে টোটো চালক সহ টোটো ইউনিয়নের সেক্রেটারি থেকে শুরু করে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরদের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল গতকাল থেকে জোট বিজোড় সংখ্যার নিয়ম চালু, কিন্তু সমস্ত টোটো চালকরা চেয়ারম্যানের সামনে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই নিয়ম মানতে রাজি না হওয়ার জন্য চেয়ারম্যান সেখান থেকে বেরিয়ে চলে যান এবং তিনি যাওয়ার আগে বলে যান যে তাদের কথা, তাদের বার্তা জেলা প্রশাসনের কাছে পৌঁছবেন, যা নির্দেশ আসবে টোটো ইউনিয়নকে জানিয়ে দেওয়া হবে। তবে এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল থেকে টোটো শহরে চালাবে বলে জানান টোটো চালকরা। আলোচনা বলতে আমাদের সিউড়ি শহরে যে টোটো চালক ভাইরা আছে তাদের একটা ডিমান্ড, যেহেতু শহরের কাজকর্ম কম, গ্রামের কাজকর্ম বেশি, আমাদের যেন প্রতিদিন চলে, এইটাই ডিমান্ড। আমি ওপর লেভেলে জানাবো, ওপর লেভেলে যে সিদ্ধান্ত নেবে আমি ইউনিয়নকে জানিয়ে দেবো। যে নিয়ম চালু করার কথা হয়েছে সেই নিয়মকে না, সেটা তো প্রশাসনের সঙ্গে বসে করেছিলাম, কিন্তু একটা এদের ন্যায্য ডিমান্ড, শহরের যারা টোটো চালক আছে এদের তো অন্য রোজগার কিছু নাই, গ্রামে যেটা আছে, তো এরা বলছে আমাদের দিকটা বিচার করতে, আমার যেন প্রতিদিন চলে, এই তো ব্যাপার। গ্রামে টোটো চলবে শহরে? আমি বলতে পারবো না, প্রশাসনের কথা বলে বলবো। এটা আমরা চেয়ারম্যানকে জানিয়েছি, ঠিক আছে, যে যে অর্ডারটা হয়েছে সেটা সিউড়ি যা টোটো চালায় তারা একটু মানতে যাতে কষ্ট হচ্ছে, একটু তাদের সিউড়ি শহরে যা টোটো চালায় তাদের মানতে একটু কষ্ট হচ্ছে, তারা চেয়ারম্যানকে এবং আমাকে জানিয়েছে, আমরা সেটা চেয়ারম্যান জানি। চেয়ারম্যান বলেছে যে আমরা এসডিওর সাথে কথা বলবো, এসডিওর সাথে কথা বলে কী সিদ্ধান্ত সেটা আমাদের জানাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এই নিয়ম কি মেনে নেবে তারা? দেখুন, নিয়ম যেটা করে সেটা সামান্য একটু মানে ডিসপুট আছে, আশা করছি বসে একটা মীমাংসা হয়ে যাবে, আশা করছি। তারা তো অভিযোগ করছে যে শহরের টোটোতে জাম লাগে না, গ্রাম থেকে লোক এসে জাম করে। না, এটা তো সত্যি কথা, যে শহরে যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডগুলো কিন্তু জাম লাগে না, কিন্তু আমরা স্ট্যান্ডগুলো দেখি। আর যে টোটোগুলো মোবাইল যাদের স্ট্যান্ড নাই সেইগুলো যেন জাম লাগে, তারা যেখানে সেখানে গাড়ি লাগায়, যেখানে সেখানে গাড়ি ঘোরায়, এটা সত্যি কথা। এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই আমাদের। আপনাদেরকে নিয়ে কি বিক্ষোভ দেখালো? না, বিক্ষোভে কিছু না। এখানে দেখুন, এখানে আমাদের সবাই নিজেদের ব্যাপার আমাদের, ঠিক আছে, আমরা একই দল করি, আমরা সব তৃণমূল করি, আমরা তৃণমূল আশ্রিত দল, আমাদের আইনজীবী অনুমোদিত আমরা, ঠিক আছে, আমরা একটা পরিবার, এই পরিবারের সঙ্গে আমাদের মাঝে মাঝে একটু মনোমালিন্য থাকতে পারে, সেটা বিশাল কোনো ব্যাপার না, সেটা আমরা বসে বুঝে নেব। আমরা বলছে তাদের যদি কাল থেকে নিয়ম চালু হয় তারা অনেক সমস্যা করবে, কারোর লোন আছে, কারোর অনেক একদিন বসে যাওয়া, মানে না, সেটা আমরা দেখছি, সেটা আমরা চেয়ারম্যানকে দেখছি। না, স্কুলের জন্য তো আমরা বলেছি, স্কুলের জন্য, এবং যা নিউজ পেপার আছে, দুধ আছে, হসপিটাল আছে, সেগুলো পরিষেবা আছে, সেগুলো পরিষেবা যেন ছাড় আছে, সেটা আমরা এসডিওকে বলেছি। ওনারা বলেছেন লিস্ট করে দিতে আমাদেরকে, যে স্কুল যেগুলো আছে স্কুলের জন্য ছাড় দিতে হবে, সেটা আমরা দাবি করেছি এবং সেটা আশা করছি ওটা মীমাংসা হয়ে যাবে। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে চেয়ারম্যান সাহেব এসডিওর সঙ্গে কথা বলবেন, এসডিওর সঙ্গে কথা আমাদের জানাবেন, আমরা সেভাবে সিদ্ধান্ত নেব। সমাধান হলো? সমাধান দেখুন, সমাধান তো আগে একটা মানে আলোচনা হয়েছে, আজকে অনেক টোটোওয়ালারা বলছে না, আমাদের সিউড়ি শহর যারা টোটো আছে স্ট্যান্ডগুলো সেগুলোকে প্রতিদিন চালাতে দিতে হবে, ওদের দাবি আছে, সে দাবিটা নিয়ে আমরা আলোচনা করছি, দেখা যাক কী করা যায়। আমার নাম রাজিবুল ইসলাম, আমি তো সিউড়ি শহর টোটো ইউনিয়নের সভাপতি। এই 28 তারিখ থেকে লাগু চালু হচ্ছে যে 2 কালারের যে টোটো একদিন চলবে অন্য কালার, একদিন চলবে অন্য কালার, এটাতে কতটা অসুবিধা হবে আপনাদের? কি অসুবিধা বলতে আমাদের টাউনের ছেলেদের কাজের কোনো বিকল্প ব্যবস্থা নেই, আমাদের ওইটাই ব্যবস্থা, একটাই, ওই টোটো চালিয়েই তাদের সংসার চালাতে হয়। এক একটা সংসারে 500-600 টাকা না হলে চলে না, তাও এই জন্যেই অতটা ইনকাম তাও হয় না। তাছাড়া আমাদের লোন, প্রত্যেকের মাথায় লোন আছে, সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হয়। যদি একদিন করে চলে, একদিন না চলে, কেউ লোন দিতে পারবে না, ঘরে খেতেও পাবে না। সেই জন্যেই আমাদের সারা সপ্তাহ চালাতে দিতে হবে। ডিএম, এসপি যারা আছে, এসডিও, আমাদের সবার কাছে রিকোয়েস্ট, আমাদের টোটো চালক সবার কাছ থেকে একই কথা, যে আমাদের প্রত্যেক দিন টোটো চালাতে দিতে, যেন তারা, আমাদের অনুরোধ যেন প্রত্যেক দিন তারা টোটো চালাতে আমাদেরকে দেয়। এই কথাই আমাদের ডিএম, এসডিও স্যার সবাই যারা আছেন, ডিএনটি, ডিএসপি, রাস্তায় রোড দেখেন উনি, আমাদের এইটাই রিকোয়েস্ট। আর আমাদের থেকে কোনো টোটো জ্যাম আমাদের হয় না, আমাদেরকে যেন এইগুলো গ্রামের লোকরা এসে জ্যাম করছে, আমাদের কোনো টাউনের ছেলে আছে। গ্রাম বলতে এইবারে আমাদের যে টাউন লাগোয়া পার্শ্ববর্তী একদম মানে নিয়ারেস্ট বর্ডারে সেই
গ্রামের ছেলেরাও আমাদের সঙ্গে মিশে থাকে, তাদের জন্য বলতে পারবো না। সেইগুলো টাউনের মধ্যেই, যেমন 12 নম্বর ওয়ার্ডের সঙ্গে দুটো আছে বাঁশজোড়, এরা এইগুলো তো আর বিচ্ছিন্ন করতে পারবে না, কিন্তু 2 কিলোমিটার 3 কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে যারা গ্রামে আসে তাদের জন্যই অসুবিধা হচ্ছে। কিন্তু এই গ্রাম লাগোয়া টাউন লাগোয়া গ্রাম তারা আছে, তারা কিছু যাদের স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড অনুযায়ী গাড়িটা চলুক, এটাই আমরা চাইবো ইউনিয়ন বিশেষ স্ট্যান্ড অনুযায়ী। হ্যাঁ, শহরের টোটো চলুক, কিন্তু আর গ্রাম যারা একদম বর্ডারে লেগে রয়েছে গ্রামের সঙ্গে টাউনের সঙ্গে গ্রাম, সেইগুলোকেও যাতে চালাতে দিতে হয়। যাতে বাঁশজোড় আছে, আর কোনো গ্রামই নেই, আমাদের বাঁশজোড়ই আছে টাউনের সঙ্গে, 12 নম্বর ওয়ার্ডের সঙ্গে বাঁশজোড় লেগে আছে, এই গ্রামটাকেও যাতে চালাতে দিতে হয়। বলছি যে আপনাদের যে নিয়ম চল সেটা কি মেনে নেবেন? না, এটা আমরা মেনে নিতে পারবো না, আমাদের কেউ মেনে নিতে পারবে না। না, কাল থেকে আমরা প্রত্যেকদিন চালাবো, তাতে আমাদের যদি ধরে নিয়ে যায় আমাদের জেলের ভাত খেতে হবে, কিছু করার নেই। কেননা আমরা তো ঘরে খেতে পারবো না, তাহলে জেলে খাবো, ফ্রিতেই খাবো, তাছাড়া আমাদের বিকল্প ব্যবস্থা নেই। আমার নাম মোহাম্মদ মিঠুন রফি। হ্যাঁ, আমিও টোটো চালক। প্রথমে আমাদের আজকে যে ইউনিয়নের তরফ থেকে টোটো চালক ভাইরা যেখানে এসছে তাদেরকে আমি পুরসভাতে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো করে কি বলছি সেটা শুনুন, তারপর আপনার যে কিছু বক্তব্য থাকে দু একজন একে একে বলবেন। আমাদের গত 6 মাস ধরে আমাদের বিভিন্ন সময় পুলিশের আধিকারিক, ডিএম সাহেব, এসডিও সাহেব, এডিএম সাহেব, আমাদের ইউনিয়নের যারা আছে তারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন সময় আমরা কখনো এসপি সাহেবের চেম্বারে, কখনো ডিএম সাহেব চেম্বারে, কখনো এসডিও সাহেব চেম্বারে মিটিং করেছি। মিটিংটা কি করেছি? আমাদের শিউরি শহরের আপনারাই আমাদের শহরবাসী, আমরা যেরকম বলি আপনারাও আছেন। এই যে স্কুল কলেজের সময় যানজটের যে সৃষ্টি, বিভিন্ন অনুষ্ঠানের সময় যেরকম পুজো হোক, ঈদ হোক, এটা যানজটের যে সৃষ্টি, বিভিন্ন জায়গা থেকে আমাদের উপর থেকে কমপ্লেন করছে। আমাদের সুস্থভাবে শহরের সবাই আমরা শহরের নাগরিক, আমাদের সুস্থভাবে চালাতে হবে। তার জন্য আমি প্রথম একটা প্রস্তাব দিয়েছিলাম, আমার শহরের যারা টোটো চালক ভাই আছে তাদের শুধু শহরের মধ্যে চলবে, বাকি যেটা গ্রাম থেকে যারা আমাদের টোটো চালক ভাইরা আছে সবাই গরিব মানুষ, সবাই খেটে খাওয়া মানুষ, তাদের চলবে, কিন্তু তারা টাউনে আসবে না, তাদের বর্ডার একটা সিস্টেম করেছিলাম, যা কোনো কারণবশত সেটা হয়নি। এমতো অবস্থায় কিছুদিনের মাঝখানে আগে থেকে আমাদের টোটো চালক ইউনিয়নের সঙ্গে আমাদের একাধিকবার আবার বৈঠক হয়েছে। জোর পুজো জানেন আপনার, কালার সিস্টেম, এটা জোর পুজোর কিউআর কোড আমরা আগেই চালু করেছি। এখন আমাদের শিউরি শহরে অনেক টোটো চালক ভাইরা এখনো কিউআর কোড লাগায়নি, অনেকজনের কাজ নাই, তাতেও আমি কনসিডার করেছি যে কাজ না থাকলে এমন একটা জিনিস করতে হবে, এটা যেটা উপর লেভেলের ব্যাপার, কিউআর কোড লাগাতে হবে। আমি তথ্যটা দিয়ে দেবো কতটা লাগানি, এখন কারা লাগায়নি বা কারা কোনো রেজিস্ট্রেশন করেনি। তো আমি শিউরি শহরের সাথে টোটো চালক থেকে একটাই বলবো, কালকেও যে আলোচনাটা হয়েছিল, দেখুন ইউনিয়নের তরফ থেকে ডিমান্ড ছিল যে শহরের যারা টোটো আছে তারা কিন্তু প্রতিদিনই চালাবে। তো এসডিও সাহেব, আমাদের ডিএনডি সাহেব, পুলিশের যারা ছিল বললো দেখুন আমাদের সিস্টেমটা চালু করতে দিন, শিউরি শহরের জন্য আলাদা বিকল্প চিন্তা করবো। তো আমি বললাম দেখুন এরা তো আর অন্য গ্রামে যে ইনকাম সোর্স আছে সেটাও তো এদের না, এটা শহরের মধ্যে সেরকম জমি জায়গা বা অন্য কিছু। তো একমত হয়েছে আমাদের সঙ্গে এসডিও সাহেব, ইউনিয়নের যারা আছে তারা বলবো, ওরা বলেছে না শহরেরটা চিন্তা ভাবনাটা আপনার আলাদা করতে হবে, আমরা জাস্ট চালুটা করতে দিন, যেহেতু ফুল লেভেলে অলরেডি সব ঠিক হয়ে গেছে। আর যাদের কিউআর কোড এখনো লাগায়নি, লাগাতে অতি অবশ্যই হবে। এবার আপনাদের তরফ থেকে দু একজন বলবেন, আমি যেটা বললাম এখানে ঘোরাঘুরি সব কিছু বলা যাচ্ছে না। এই যে আমি যেটা বললাম বাস্তব, যে শিউরি শহরে টোটো চলবে বা গ্রামে চলবে, কিন্তু ঘোড়ার কি আসবে সেটা সঠিক না বেঠিক সেটা ইউনিয়ন যারা আছে তারা বলতে পারবে। এবার আপনাদের কি মত আপনারা বলবেন, এমন কিছু করবেন না যেটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে বা ইউনিয়নের বাইরে চলে যাবে। আপনারা জানেন আপনারা সবাই একই দলের, আমি জানি আপনি কিছুজন বলছিলেন আমার মিটিং মিছিল হ্যান্ড এগুলো সত্যি সঠিক। এখানে আমারই দেখছি, আমার এই ওয়ার্ডে যারা টোটো চালক আছে জানবেন আমার সম্বন্ধে খোঁজ নিন, কেউ গরিব কে না বেরিক, আমি ওখান থেকে গরিব ঘর থেকে উঠে এসেছি। তো সবাই তোমার পরিচিতি গরিব টোটো চালক ভাই আছে, আমি চাইনি তার পেটে ভাত মারতে, কিন্তু এমন একটা পেটে ভাত দেখতে গেছি শিউরি শহরে যে জানবে যেটা উপরে চলে আমার হাতে কন্ট্রোল থাকবে না, সেটা যেন না হয়, এটা আপনি মাথায় রেখে আপনারা যদি কিছু বলার থাকলে এই দুই তরফের প্রথম বলবে আমাদের রাজীবুল বা রাজাকেও, তারপর আমরা চিন্তা করে বলবো।